জমিনে খোদার কোরআনের কথা হবে, কিসের প্রশাসনের অর্ডার? এজন্যই তো আমি বলি আমি কোনো অর্ডার মানিও না, আমি মানি না। আমার পৃথিবীতে, আমার সংবিধানে, আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, এমপি নাই যদি ইসলামের বিরুদ্ধে যায়। মানি না আমি প্রধানমন্ত্রী, মানি না রাষ্ট্রপতি। আমি মানবো না। আমার মারবা, রিমান্ডে নিবা, জেলে নিবা, ফাঁসি দিবা, তাই তো? তোমাদের সংবিধান যা বলে, তোমাদের আইন যা বলে তুমি তা করবা। আমার আল্লাহর আইন। যে দেশে মাত্র 13% মুসলিম রয়েছে সেই দেশের নারীরা হিজাব নিয়ে লড়াই করে, আর বাংলাদেশে 90% মুসলিম থাকা সত্ত্বেও কিছু কিছু মেয়েরা বিটিএস নিয়ে লড়াই করে। ভারতে হিজাব নিয়ে প্রতিবাদ চলতেছে, আর বাংলাদেশে হিজাব নিয়ে ফাজলামো চলতেছে, নাচ গান চলতেছে। আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান। দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোঁকা দিবা, আজীবন তুমি গুমরাহ করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোন তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের আগে এই ভারতবর্ষ থেকে একটি সংঘাত শুরু হবে, আর সেই সংঘাতের ভিতর দিয়ে ইসলামের জাগরণ শুরু হবে। আর ওই জাগরণ শুধু ভারতবর্ষের সীমানায় ক্ষান্ত থাকবে না, গোটা বিশ্ব জুড়ে কালেমার পতাকা উড়িয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক বিশ্বনবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীর গালি দিলে কলিজা আগুন লাগে। মুসলমান আগুন লাগে, কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। মেসেজ মনে রাখবেন, হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলামের জেল হতে পারে, হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলাম রিমান্ডে যাইতে পারে, হয়তো আজকের এই কথার কারণে রফিকুল ইসলাম ফাঁসির কাস্টে ঝুলতে পারে। কিন্তু এক রফিকুল ইসলামরা, এক মামুনুল হক, এক জুনায়েদ আল হাবিব, এক আল্লামা বাবুনগরীদেরকে জেলখানায় রিমান্ডে আর ফাঁসি দিয়ে দিলে বাংলার 90%, 94% মুসলমানের সেন্টিমেন্ট দাবায় দেওয়া যাবে না। মুসলমান আমরা তো ইস্যুর পর ইস্যু, একটার পর আরেকটা ভুলে যায়। ভুলে যাবেন না, বর্তমানে সাতমে রাসূলদের বিরুদ্ধে সারা বাংলাদেশে যেই পরিমাণে সেন্টিমেন্ট একটা অবস্থান তৈরি হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরাম যেইভাবে সচেতন হয়েছে, আজকে দেখেন আওয়ামী লীগ করে, বিএনপি করে, সেই দলই করে আমার নবীরে কি ভালোবাসে না? জুড়ে বলেন, জুড়ে বলেন। আমার নবীরে যদি তুমি ভালোবাসো, মনে রাখবা নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, তাওহীদের জন্য প্রয়োজনে নেতা, দল, বাবা মা সব ছেড়ে দিতে হবে। মিজানুর রহমানের কোন নাম চাই না, কিন্তু মিজানুর রহমানের মাধ্যমে এই সমাজের যুবকগুলি কোরআনের পথে আসতেছে, হাদিসের পথে আসতেছে। সুতরাং মিজানুর রহমানের বাংলাদেশে দরকার। রাজি আছে কিনা সবাই? জোয়ার থামাতে পারে না, জোয়ার থামাতে পারবে না ইনশাআল্লাহ। মিজানুর রহমানকে আমি গত পরশুদিন আমাকে ইংল্যান্ড থেকে ফোন দিল, দাওয়াতুল ইসলামের লোকেরা ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলল, হুজুর আমরা মিজানুর রহমানকে চাই, মিজানুর রহমান আজহারীকে আমরা ইংল্যান্ডে চাই। আমি তার সাথে কথা বললাম, তোমাকে ইংল্যান্ডে চাই। যে আমাকে ফোন দিয়েছে সে একজন বড় আলেম,
সে আমাকে বলতেছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। একটা ভুল করলে কারোর সামনে যাওয়া যায় না, মাথা নিচু করে রাখতে হয়। আমি তো হাজারটা ভুল করেছি মাওলা, ও মাওলা আমি কোথায় যাব, ও মাওলা আমি কোথায় যাব। আল্লাহ পাক বলে